আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আলু এবং বেগুন দিয়ে পাবদা মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে। আসলে রেসিপি শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আজকে আমি আলু এবং বেগুন দিয়ে পাবদা মাছের চচ্চড়ি করেছি। আসলে বেশিরভাগ সময় আমার পাবদা মাছের ঝোল করা হয়। আজকে ভাবলাম যে পাবদা মাছের চচ্চড়ি করি। চচ্চড়ি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে বটি দিয়ে পাবদা মাছগুলোকে ভালোভাবে কেটে নিব। দেখুন আমি কিভাবে কাটি। অনেক মাছে ডিম থাকে, সেই মাছগুলোকে অনেক সাবধানে কাটতে হয় যাতে ডিমগুলো বের না হয়ে যায়। আমি একটু পরে দেখাবো একটা ডিমওয়ালা মাছ আছে, সেই মাছটা আমি কিভাবে কাটি। আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমওয়ালা মাছ। এটাকে অনেক সাবধানে কাটতে হবে, এর সাইডের কাঁটাগুলো আগে কেটে ফেলতে হবে। এখন ঠোঁট কাটতে হবে। ঠোঁট কেটে উপর দিয়ে এই পেটের অংশগুলো বের করতে হবে। পেট কাটা যাবে না, পেট কাটলে মাছের ভেতরে যে ডিমটা আছে সেটা বের হয়ে যাবে। এই যে এই অংশটুকু এইভাবে ধরে টান দিতে হবে। এই তো ধরে টান দিয়ে এর ভেতর দিয়ে এই যে পেটের যে অংশগুলো এটা বের করতে হবে, যাতে ডিম যাতে বের না হয়। সাবধানে এই যে হাত দিয়ে দিয়ে এভাবে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ডিম দেখা যায়। এখন ডিমটা ভেতরে দিয়ে হয়ে গেল মাছ কাটা। এখন আমি মাছগুলোকে অনেক ভালোভাবে ধুয়ে নিব। মাছ পরিষ্কার করার জন্য আমি এখন মাছে কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে এভাবে কষলিয়ে কষলিয়ে মাছ ধুতে হবে। এই তো আমার মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন ধোয়া হয়ে গেছে। এখন আলুগুলো কেটে নেব, এরপর বেগুন কাটবো, তারপর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিতে হবে। এই তো পেঁয়াজ কাঁচামরিচগুলো কেটে নিব একে একে। এবার আলু এবং বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই তো আমার আলু বেগুনগুলো সব ধোয়া প্রায় হয়ে গেছে। এখন এই আলু বেগুনগুলো একটা পাতিলে এরকম একটা পাতিলে ঢেলে নিব। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আর তারপর দিব হচ্ছে কাঁচামরিচ। আসলে চচ্চড়িতে মশলা খুবই কম লাগে, মশলা অনেক কম লাগে এখানে। এখানে এরপর দিয়ে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে জিরার গুঁড়া, এরপর দিব হচ্ছে হলুদের গুঁড়া, এই তো সামান্য পরিমাণে। এরপর এখন দিয়ে দিব হচ্ছে লবণ। এরপর দিয়ে দিতে হবে সয়াবিন তেল। সয়াবিন তেল একটু বেশি লাগবে এখানে। এই তো এতটুকু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে এটাকে অনেক ভালোভাবে মাখাতে হবে। মাখাতে মাখাতে দেখবেন যে আলু এবং বেগুনগুলো দুর্বল হয়ে গেছে এবং আলু বেগুন থেকে জুস বের হয়েছে। তারপর জুস বের হওয়ার পরে তারপর মাছগুলো দিয়ে দিতে হবে।
আমরা দেখতে পাচ্ছি আলু এবং বেগুন প্রায় দুর্বল হয়ে গেছে। আলু এবং বেগুন থেকে এই যে দেখুন জুস বের হয়েছে। এখন আমি একে একে পাবদা মাছগুলো দিয়ে দিব। এখন আমি আমার হাতটা ধুয়ে পানিটা এখানে দিয়ে দিব। হাতে অনেক মশলা লেগে আছে। এরপর পানি দিয়ে ভালোভাবে এভাবে দিতে হবে। মাছটা একটু আলু বেগুনের ভিতরে একটু ঠেসে ঠেসে দিতে হবে এভাবে। এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ অনেকটাই লো থাকবে, মিডিয়াম লোতে। এখন আমি ঢাকনাটা তুলে নিব। এই তো পাবদা মাছের চচ্চড়ি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। পাবদা মাছ দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। দর্শকবৃন্দ, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, আমার ফেসবুক পেজে ফলো দিবেন, লাইক দিবেন, আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের চচ্চড়ি। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।